কলকাতা নাইট রাইডার্সের সাথে সাকিব আল হাসানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে সেই 2012 থেকেই। অর্থাৎ সাকিব আল হাসান যতগুলো আইপিএল খেলেছেন তার 7টা সিজন আইপিএল খেলেছেন তিনি শুধু কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে। শাহরুখ খানের এই টিমের হয়ে সাকিব আল হাসানই প্রথম বিদেশি ক্রিকেটার যিনি এক দলের অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের হয়ে 50টারও বেশি ম্যাচ খেলেছেন। অর্থাৎ বলাই যায় কলকাতা নাইট রাইডার্স সাকিবের আরেকটা ফ্যামিলি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব আল হাসান লাস্ট আইপিএল খেলেছে 2023-এ, অর্থাৎ দল পেলেও যদিও তিনি মাঠে নামার সুযোগ পাননি। কিন্তু প্রশ্ন জেগেছে গতকাল রাতে 2025 আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্স যে 2টা জার্সি বানিয়েছে সেই 2টা জার্সিতে সাকিব আল হাসানের নাম ও নাম্বার। অর্থাৎ কলকাতাবাসীর অনেকগুলো মিডিয়াতেই সাকিব আল হাসানের সেই জার্সিগুলো দেখানো হচ্ছে। তখন থেকেই বাঙালিদের মনে প্রশ্ন, তবে কি সাকিব আল হাসান আইপিএল খেলতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে? কারো রিপ্লেসমেন্ট হিসেবে কি সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে কেউ? সেই প্রশ্নের উত্তরটি আমি কেকেআর থেকে সুন্দরভাবেই দেওয়া হয়েছে। তারা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স সাকিবকে সম্মাননা দেওয়ার জন্য কলকাতাবাসী সাকিবের সেম জার্সি তৈরি করেছে, কেননা সাকিব আল হাসান নিষেধাজ্ঞা থেকে ফিরেছে। এছাড়াও সাকিব আল হাসান দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন, এনে দিয়েছেন 2টি শিরোপা। সাকিব আল হাসানের এমন ডেডিকেটেডের কারণে কলকাতাবাসী সাকিব আল হাসানের 2025 আইপিএল জার্সি তৈরি করে তাকে সম্মাননা দেওয়ার জন্য পোস্ট করে যাচ্ছে। তবে শেষ মুহূর্তে আরও একটি কথা কিন্তু মেনশন করেছে আমি কেকেআর গ্রুপ থেকে। তারা শেষ মুহূর্তে মেনশন করে সাকিব আল হাসানের সুযোগ এখনও চলে যায়নি। যদি কারো রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় কেকেআরের, তবে সাকিব আল হাসান কিন্তু সেই রিপ্লেসমেন্ট হয়েও যেতে পারে।